ভারত আমাদের ঐতিহাসিক বন্ধু। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে ভারত যেভাবে আমাদের সহায়তা করেছে, এটি বাংলাদেশ যতদিন থাকবে ততদিন সেটি ইতিহাসের পাতায় স্বর্ণাম করে লিপিবদ্ধ থাকবে। আমাদের যে ভ্রাতৃত্বের বন্ধন রচিত হয়েছে ভারতবর্ষের সাথে, সেটি অবিচ্ছেদ্য। বাংলাদেশকে অনেক রাষ্ট্র মুক্তিযুদ্ধের সময় সমর্থন করেনি এবং বহু বছর স্বীকৃতিও দেয়নি, কিন্তু তারাও আজকে বাংলাদেশের প্রচণ্ড উন্নয়ন সহযোগী। চীন আমাদের বড় উন্নয়ন সহযোগী। আমাদের অনেকগুলো প্রকল্প ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপের ক্ষেত্রে চীনের সহায়তায় নির্মিত হয়েছে এবং হচ্ছে। যাদের নেত্রী সাবমেরিন ক্যামেলের সাথে যুক্ত হলে দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে বলেছিল, তারা আসলে কানেক্টিভিটির মূল্য বুঝতে পারে না। আমরা কানেক্টিভিটি শুধুমাত্র ভারতের সাথে নয়, আমরা কানেক্টিভিটি, রিজিওনাল কানেক্টিভিটি আমরা শুরু করেছি। বাংলাদেশ থেকে গাড়ি যাবে নেপালে, বাংলাদেশ থেকে গাড়ি যাবে ভুটানে, ভারতের উপর দিয়ে। ভারতের উপর দিয়ে যদি আমাদের দেশে আসতে পারে, তাহলে ভারতের পণ্য আমাদের দেশ দিয়ে, ভারতের যাত্রী আমাদের দিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা বাদশাদি, আমাদের বাদশাদা কি সমীচীন। তো আমরা রিজিওনাল কানেক্টিভিটির কথা বলছি। এতে করে বাংলাদেশ উপকৃত হবে, এই অঞ্চলের মানুষ উপকৃত হবে। বিএনপি সেটি বুঝেও বুঝে না। ওই যে ফ্লাইওভারের উপর দিয়ে গিয়ে বলে 10 মিনিটে আপনার এয়ারপোর্ট গিয়ে বলে যে দেশে কোনো উন্নয়ন হয়নি। পদ্মা সেতু দিয়ে গিয়ে ওপারে গিয়ে জনসভা করে বলে দেশে কিছুই হয় নাকি। তারপর মেট্রো রেলে চড়ে আরামে এসিতে, মেট্রো রেলে তো এসি আছে, এসিতে করে চড়ে সচিবালয়ের সামনে এসে বড় বক্তৃতাতে, গরম বক্তৃতাতে যে শেখ হাসিনার নেতৃত্বে কিছুই হয়নি। সচিবালয়ের সামনে তো প্রতিদিন তাদের প্রেস ক্লাবের সামনে, সচিবালয়ের সামনে তো বক্তৃতা হয়, আজকেও আছে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায়। তাদের অনেকেই আবার মেট্রো রেলে এসেছে, মেট্রো রেলে এসে এখানে জমায়েত হয়ে তারা বক্তৃতা করছে। তো এরা আসলে জনগণকে বিভ্রান্ত করতে চায়। আমি এখন অপেক্ষা করছি মাননীয় প্রধানমন্ত্রী চীন থেকে আসার পর তারা কি বলে সেটার জন্য। ভারত থেকে আসার পর অনেক কথা আমরা শুনতে পাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী চীন থেকে আসার পর কি বলে সেটার জন্য আমি অপেক্ষা করছি। আর বিএনপির মধ্যে তো এখন প্রচণ্ড অস্থিরতা। বিএনপিতে এখন তারেক ভূত, কারণ তারেক আতঙ্ক। বিএনপিকে এখন তারেক আতঙ্ক, তারেক ভূতে পেয়ে বসেছে। কখনকার পদবি চলে যায়, মধ্যরাতের পর সকালবেলা হঠাৎ দেখে কিনা যে আমি দলীয় পদে নাই, এখন তারেক আতঙ্ক। অনেকে এটাকে তারেক ভূত বলছে। তো বিএনপিতে এখন তারেক ভূত। আর নিজেদের আন্দোলন করার কোনো ক্ষমতা নাই। নিজেদের, যাদের কোনো কিছু করার থাকে না, তারা হয় পরজীবী। বিএনপি এখন একটা পরজীবী রাজনৈতিক দলে রূপান্তরিত হয়েছে। ছাত্রছাত্রীরা কোটার ব্যাপারে আন্দোলন করছে, বিএনপি ওখানে ঢুকেছে। শিক্ষকরা পেনশন নিয়ে আন্দোলন করছে, বিএনপি ওখানে ঢুকেছে।